ওম শান্তি। আজকের মূল্য তারিখ 15/1/2024। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের দৈব সম্প্রদায়ে পরিণত করি। রাবণ তোমাদের আসুরি সম্প্রদায় করেছে। আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করি। সেখানে পবিত্রতা, সুখ, শান্তি, সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে। সেখানে যোগের দ্বারা উত্তরাধিকার প্রাপ্ত হয়ে থাকে। আয়ুও থাকে 150 বছর। নিজ নির্দিষ্ট সময়ে একটি দেহ ছেড়ে অন্য দেহে প্রবেশ করে। তো এই নলেজ বাবা এসে প্রদান করেন। ভক্তরা ভগবানের খোঁজ করে, ভাবে শাস্ত্রপাঠ করা, তীর্থ ইত্যাদি করা এইসব ভগবানের সঙ্গে মিলিত হওয়ার পথ। কিন্তু বাবা বলেন, এইগুলি পথ নয়, পথ তো আমি বলে দেব। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদের বুদ্ধি স্বচ্ছ বানাতে। যখন স্বচ্ছ হবে তখন তোমরা দেবতা হতে পারবে। বাবা কিন্তু এই সঙ্গম যুগে এসে, ড্রামা অনুসারে সঙ্গম যুগে তিনি এসেছেন আমাদের বুদ্ধিকে পবিত্র, নির্মল, স্বচ্ছ বানাতে এই জ্ঞানের দ্বারা। তো আমরা যখন এই জ্ঞানটিকে অ্যাপ্লাই করে বাবার সঙ্গে যোগযুক্ত অবস্থায় থাকবো, তার ফলে কিন্তু আমাদের বুদ্ধি স্বচ্ছ হবে এবং তখনই কিন্তু আমরা আবার পুনরায় আদি সনাতন দেবী দেবতা ধর্মের হয়ে দেবতা হতে অবশ্যই পারবো। প্রশ্ন, এই ড্রামার পূর্ব নির্ধারিত প্ল্যান কি, যার থেকে বাবারও ছাড় নেই? উত্তর, প্রতি কল্পে বাবাকে নিজের বাচ্চাদের কাছে আসতেই হবে। প্রতি দুঃখী বাচ্চাদের সুখী করতেই হবে। ড্রামায় এই প্ল্যান নির্ধারিত আছে। এই বন্ধন থেকে বাবারও মুক্তি পাওয়া সম্ভব নয়। প্রতিকল্পে সঙ্গম যুগে কিন্তু বাবাকে কিন্তু আমাদের কাছে আসতেই হবে, অর্থাৎ নিজের বাচ্চাদের কাছে আসতেই হবে। সকল দুঃখী বাচ্চাদেরকে সুখী বানাতে এই ড্রামায় কিন্তু এই প্ল্যান নির্ধারিত হয়ে রয়েছে। তো এই যে বন্ধন, এই বন্ধন থেকে কিন্তু বাবারও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব নয়। আরেকটি প্রশ্ন, ঈশ্বরীয় জ্ঞান পড়ানো বাবার মুখ্য বিশেষত্ব কি? ঈশ্বরীয় জ্ঞান পড়ানো বাবার মুখ্য বিশেষত্ব কি? উত্তর, তিনি খুবই নিরঅহংকারী হয়ে দুনিয়া দেহে আসেন। বাবা এই সময়ে তোমাদের স্বর্গের মালিক করেন। তোমরা পরে দাপর যুগে তার জন্য সোনার মন্দির তৈরি করো। আমাদের বাবা হলেন খুবই নিরঅহংকারী। তো তিনি নিরঅহংকারী হয়ে দুনিয়াতে এসে দেহের মাধ্যমে আমাদের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে আমাদের জ্ঞান প্রদান করে আমাদের স্বর্গের মালিক বানান। তো আমরা আবার সেই বাচ্চারাই কিন্তু তারপরে যখন ভক্তি পাঠ যখন শুরু হয়, ভক্তির যখন পাঠ স্টার্ট হয়, তখন কিন্তু আমরাই কিন্তু আবার সেই ঈশ্বরের জন্য সোনার মন্দির তৈরি করি। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग नमस्ते नमस्ते नमस्ते। धारणार जन्य मुख्य सार नाम्बार 1, मायार विशाल आड़म्बर सेसब थेके निजेर मुख फिरिये निते हबे। সর্বদা এই খুশিতে থাকো যে আমরা পুরুষোত্তম হচ্ছি, ভগবান আমাদের পড়াচ্ছেন। মায়ার যে বিশাল আড়ম্বর, এর থেকে কিন্তু অর্থাৎ যে আকর্ষণ, সেই আকর্ষণ থেকে কিন্তু নিজেকে সরিয়ে নিয়ে, মুখ ফিরিয়ে নিয়ে কিন্তু সর্বদা আমাদের এই খুশিতে থাকতে হবে যে বাবা এসেছেন আমাদের পুরুষোত্তম বানাতে। আমরা পুরুষোত্তম হচ্ছি, স্বয়ং ভগবান এসে কিন্তু আমাদের পঠন পাঠন করাচ্ছেন। নাম্বার 2, বিশ্বের রাজ্যভাগ্য নিতে শুধুমাত্র পবিত্র হতে হবে। বাবা যেমন নিরঅহংকারী হয়ে দুনিয়া দেহে আসেন, তেমনি বাবার মতো নিরঅহংকারী হয়ে সেবা করতে হবে। আমাদের বাবা বলছেন যে বিশ্বের রাজ্য ভাগ্য কিন্তু নিতে আমাদের শুধুমাত্র কি হতে হবে? বাবা কিন্তু আমাদের বলেন, বাচ্চা তোমরা পবিত্র ভাবো, যোগী ভাবো, অর্থাৎ তোমরা পবিত্র হও। যত বাবার সঙ্গে আমরা যোগযুক্ত অবস্থায় থাকবো, তার ফলে কিন্তু আমরা পবিত্র হতে পারবো, পবিত্র দুনিয়ায় কিন্তু আমরা রাজত্ব করতে পারবো। তো বাবা যেমন নিরঅহংকারী হয়ে দুনিয়া দেহে আসেন, সেরকমই আমরা বাবার বাচ্চা, আমাদেরও কিন্তু নিরঅহংকারী হয়ে আমাদের কিন্তু সকলের সেবা করতে হবে, অর্থাৎ সকলকে এই জ্ঞান প্রদানের মাধ্যমে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করে প্রকৃত সুখ শান্তির অধিকারী করে তুলতে হবে। বরদান, একের সাথে সর্বসম্বন্ধ বজায় রেখে সর্ববন্ধন থেকে মুক্ত সম্পূর্ণ ফেরেশতা হব। একের সাথে অর্থাৎ বাবার সাথে সর্বসম্বন্ধ বজায় রেখে সর্ববন্ধন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ ফেরেশতা হয়ে উঠতে হবে। স্পষ্টীকরণ, যখন কোনো জিনিস রান্না করা হয় এবং যখন সেটা তৈরি হয়ে যায়, তখন সেটা পাত্র থেকে আলগা হয়ে যায়। সেরকম তোমরা যত সম্পন্ন স্টেজের সমীপে আসতে থাকবে, ততই সকলের থেকে দূরে যেতে থাকবে। যখন সব বন্ধনগুলি থেকে বৃত্তির দ্বারা দূরে চলে যাবে, অর্থাৎ কারোর সাথে বন্ধনে আবদ্ধ হবে না, তখন সম্পূর্ণ ফেরেশতা হতে পারবে। একের সাথে সকল সম্পর্ক স্থাপন করা, এটাই হলো ঠিকানা। এর দ্বারাই অন্তিম ফেরেশতা জীবনের গন্তব্যস্থল নিকটে অনুভব হবে। বুদ্ধি চঞ্চলতা
বুদ্ধির চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা যত সম্পন্নতার নিকটে আসতে থাকবে, ততই তোমরা অনুভব করবে যে সকলের থেকে তোমরা দূরে সরে যেতে থাকছো, অর্থাৎ দূরে সরে চলে যাচ্ছ। যখন সব বন্ধনগুলি থেকে বৃত্তির দ্বারা দূরে চলে যাবে, তখন দেখবে যে কারোর সাথে তোমরা বন্ধনে আবদ্ধ হচ্ছ না, তখনই তোমরা সম্পূর্ণ ফেরেশতা হতে পারবে। তো বাবাতে সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে বললেন আমাদের, যখন কোনো জিনিস রান্না করা হয় এবং যখন সেটা তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেটা পাত্র থেকে আলগা হয়ে যায়। তো আমরা সেই যত উচ্চ স্টেজে উঠতে থাকবো, ততই কিন্তু আমরা যে দৈহিক বন্ধনগুলি থেকে, আকর্ষণগুলি থেকে কিন্তু নিজেকে অবশ্যই কিন্তু দূরে সরিয়ে রেখে আমরা থাকতে পারবো। অর্থাৎ আমাদের কিন্তু মনেও আসবে না যে আমরা কোনো বন্ধনে এতদিন আবদ্ধ ছিলাম। তখন শুধু আমাদের বাবার সাথে, একের সাথে কিন্তু আমাদের সকল সম্পর্ক স্থাপন আমরা করতে পারবো। অর্থাৎ বাবাই আমার সব। তো এটাই আমার হলো আসল ঠিকানা। তো এর দ্বারাই কিন্তু আমরা অন্তিম ফেরেশতা জীবনের গন্তব্যস্থল যে নিকটে চলে এসেছে সেটি অনুভব করতে পারবো। তার ফলে কিন্তু আমাদের মধ্যে থেকে বুদ্ধি চঞ্চলতা, সব রকমের বুদ্ধি চঞ্চলতা বন্ধ হয়ে যাবে। স্লোগান: স্নেহ এমন এক চুম্বক যা নিন্দুকদেরকেও কাছে নিয়ে আসে। বাবা বলছেন যে স্নেহ এমন একটি চুম্বক যে কিন্তু নিন্দুকদেরকেও কিন্তু কাছে নিয়ে আসে। ওম শান্তি।